আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এখানে আসছিলাম আমার আব্বু কবরটা জিয়ারত করার জন্য। এসে দেখতে পাচ্ছি যে এখানে কোনো কবরস্থানে যাব, জিয়ারত যে করবো, এখানে কোনো রাস্তায় দেখা যাচ্ছে না। তো আপনি একটু জানাবেন। আপনি তো পাশে এখানে দেখা যাচ্ছে আপনার সরিষা ফল ফলাচ্ছেন। আপনি তো হয়তো প্রায় সময় এখানে বেশি আপনার আসা যাওয়া থাকে। আপনি এই বিষয়ে আমাদের কিছু বলবেন, সেই রাস্তাটা কেন হয় না? আজ একদিন তো আমিও আমিও সেই কবরে আমাকে ঘুমাতে হবে, আমাকে শুইতে হবে। আমি তো গ্রামের সন্তান, আপনি তো গ্রামের সন্তান। আজকে আমি মরলে যদি আমার লাশটা নিয়ে যদি কবর না আসতে পারে, এবং আপনি মরলে যেহেতু আপনার কবর যদি লাশটা নিয়ে আসতে পারে, তাহলে লাশগুলো নিয়ে যাবে কোথায়, কোন দিকে যাবে? আসসালামু আলাইকুম। আসলে সুমন, যে বিষয়টা বলছো, আমি এই দীর্ঘদিন যাবৎ আমারও পিতামাতা এই কবরে শাহিত আছে। এটা পূর্ব অষ্টগ্রাম পুকুরপাড় 7 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিগত স্বাধীনতা প্রায় 54 বছর চলে গেছে। আমরা এলাকাতে বিভিন্ন জ্ঞানী গুণী রাজনীতিবিদ, ইউপি থেকে চেয়ারম্যান, মেম্বার সদস্য বা চেয়ারম্যান সদস্যবৃন্দ, সংসদ সদস্য, স্বাধীনতার পরে অনেক উন্নয়নের ছোঁয়াই লেগেছে। বিশেষ করে এই কবরগুলার প্রতি তেমন একটা ইচ্ছা আকাঙ্ক্ষা কেউ নেয় নাই। এখন তো ইউতার সিজন, যদি কোনো মানুষ এই মুহূর্তে মারা যায়, এই যে ফসলাকে ভঙ্গ করে এই গুরুস্থানটা দেখো, এই যে গুরুস্থানে যাওয়ার মতো কোনো প্রসেসিং নির্দিষ্ট কোনো জায়গা নাই। বেশি লাগে না, 3.5 হাত জায়গা আমরা ঘুমাইবো, কিন্তু আমরা আহ, আপনার 3.5 হাত জায়গার মধ্যে আমরা বাড়ি হইব, কিন্তু আমরা নিজ বাড়ির জন্য অনেকে 0 পয়েন্ট ঢাকা বিভিন্ন জায়গায় পজিশন মতে জায়গা নিয়ে টাইস করে বাড়ি করি। সেটা জনতারে দেখাইবার জন্য, আত্মীয় স্বজন দেখে এই মুখে বিরাট বড় বাড়ি করছে। আমি আমার অর্থ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ইউপি সদস্য সামনে যারা নির্বাচিত হয়ে আসবে দেশ পরিচালনার জন্য, তাদের কাছে আমি বিশেষভাবে উদারতা আহ্বান করবো। তারা ইস্তিহারে অনেক কিছুই দেয়। মূলত তো আমাদের এই পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে শুধু আমার ওয়ার্ডে এই সমস্যাটা না, বাংলাদেশে যত জায়গা এই ওয়ার্ডে গুরুস্থানের যাওয়ার মতো রাস্তা নাই। সমগ্র বাংলাদেশে যে যেখানে সমস্যা, ঈদগার মাঠ, মসজিদ। আমি অনুরোধ করি প্রত্যেকটা নির্বাচিত সদস্যের প্রতি, যারাই দেশ পরিচালনা করার দায়িত্ব পায়, অন্তত পক্ষ এইরকম কিছু জিনিস যেন সমস্যা সমাধান করে। বিশেষ করে আমাদের এই পুকুরপাড় 7 নং ওয়ার্ডে প্রায় 2380 ফুটের কেন্দ্র এই পুকুরপাড়। সামনে 12 তারিখটা কি শুনতেছি একটা নির্বাচনের সমাগম। যেহেতু নবনির্বাচিত যে লোকগুলা 4 জন সদস্য রয়েছে, কি করব, ইউনিয়ন উপজেলার নেতারা ফোন রিসিভ করতে করতে এমপি সাহেবের 5 বছর কাটা জায়গা। আমি অনুরোধ করি তোমার মাধ্যমে এই গুরুস্থানটার প্রতি একটা রাস্তা, এই গুরুস্থানের রাস্তা একটা সরকার, একটা প্রশাসন একটা ইচ্ছা করলে এমন একটা রাস্তা 2-4টা মালিকানাকে ডিল করেও রাস্তা করতে পারে। এটা আমাদের উদ্যোগতার ব্যর্থতা, আমাদের সামাজিক ব্যর্থতা। আমি আশা করি এই গুরুস্থানটার মধ্যে যখন জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসতেছে, পানির সময় হঠাৎ করে মানুষ যখন মারা যায়, তখন এই গুরুস্থানে আওয়ার মতো পথ থাকে না। ইদারে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলা বহু লোক আসে, আত্মীয় স্বজন আমাদেরকে দূর দূর করে। এই এলাকা কি গুরুস্থান না? এত নেতার দেশ, এত উন্নয়নের দেশ, এত চেয়ারম্যান মেম্বারের এলাকা। আমি অনুরোধ করব, যারা এই ভিডিওতে দেখতেছেন, যারা ঈদ সান্দে বাড়িতে আসেন, আপনারা অনেক দান করেন, অনেক দানশীলতা। আমাদের এই অষ্টগ্রামের কৃতি সন্তানরাই বহু জায়গা অনুদান দেয়। এটা পূর্ব অষ্টগ্রাম পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুরুস্থানটা পূর্ব হাতিবাসী স্থায়ীভাবে এখানে বেশিরভাগ সমাহিত হয়, অনেক জায়গা থেকে আসে। আমি আশা করি এই ভিডিওটার মধ্যে যদি অষ্টগ্রাম উপজেলার এবং বাহিরে কোনো উপজেলার ব্যক্তিবর্গ দেখে থাকেন, তাইলে সূচককে তদন্ত করে এটার রাস্তা কি আছে কি না এটার যাচাই করে আপনারা এটার প্রতি একটু সদৃষ্টি কামনা করবেন। আরেকটা বিশেষ কথা, আমি ব্রাহ্মণবাড়িয়া বা বহু উপজেলা দেখছি গুরুস্থানের মধ্যে একটা টিন সেট আবাসন থাকে। এমন একটা অবস্থায় চলছে দেশটা, মসজিদের বাস্কর থেকে দান বাক্স তো টাকা নেয় গা, ব্যাংকের টাকা তো সিন্ডিকেট করা যায় বাংলাদেশের বাইরে, এমনকি মসজিদ মিনারের মসজিদের টাকা জায়গায়, এই অবস্থা তো দেশ আছেই। তবে এই গুরুস্থানটার মধ্যে যে এই যে বাসমান যে একটা টিন সেট গড় অতীতে ছিল, এইরকম ভাবে টিন রোয়া কাছতে কাছতে দুইটা গুরুস্থানে দুইটা ছিল, এখন উদয় হয়ে গেছে। কিন্তু বড় সমস্যা, যখন জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি বাদলে লাস্ট রাত 10টার পরে দাফন করা হয়, মানুষ বিজ্জা তাহে, কিন্তু এখানে কোনো বাসস্থান, কোনো একটা গড় নাই। আমি মনে করি দানশীল ব্যক্তিরা যারা জাকাত প্রদান করেন, যারা অর্থ সম্পত্তি বিভিন্ন ভাবে দিয়া নাম করেন, আমি একজন ফুটবল বাসকার, আপনার এই অনুদান এই কমেন্টে জানিয়ে আমাকে একটা বাসমান গড় করার মতো একটা সুযোগ দিবেন। কয়েকবার টিন দিয়া, এটার মধ্যে দেখেন একটা দুইটা কুদাল লাগে, একটা শ্রেণী লাগে, একটা কন্তি লাগে, একটা বাসমান আপনার এরকম কিছু সামানা লাগে। এটা ফার্মেন্ট করে দিলে, যেমন 4টা কোদাল হইলে, 2টা কন্তি হইলে, 2টা শ্রেণী হইলে, আর 4টা অ্যাঙ্গেলের পালা হইলে, আপাতত একবার টিন দিয়ে একটা সাপটা হইলে, অন্তত পক্ষ ওই যে বৃষ্টি বাদল হইলে যে আমরা লাশ রাখার কোনো উপায় পাই না,
এটা যেহেতু বিল্ডিং করার আমি মনে করি দরকার নাই, আপাতত ওই রকম একটা পরিবেশ করে দিল, বাস্তবায়ন করতে আমরা উদ্ধার মানে এগিয়ে যাব। কিন্তু ধুনার কোনো সহযোগিতা বাই যদি এখানে আসেন, এই গুরুস্থানটার প্রতি লক্ষ্য নেবেন, এবং প্রশাসনের লোকগুলা যারা সামনে নির্বাচনে এই ইউনিয়ন থেকে পদবিতে যাবেন, মানে রাষ্ট্রীয় মানে সংসদ নির্বাচনের পরে তো আবার জাতীয় নির্বাচন হবে, আমি ইউপি চেয়ারম্যান বা মেম্বার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই দুইটা ক্ষুদ্র সমস্যা চিরস্থায়ী করার জন্য। আমি আপনি অনিশ্চিত, যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে যাব, আপনি ওই অন্তত পক্ষ এই আসল বাড়ির রাস্তাটা যেহেতু আমরা একটু সুন্দর করতে পারি, সবার সহযোগিতা কামনা করি। সুমন, আজকে আমার মনের একটা কথা, এই এই গুরুস্থানে আসছো বা এই সরিষা ক্ষেত্রে আমার পাশেই, দেখো অবস্থা, তুমি হাইটা হাইটা দেখো, দেখো এখানে এই যে এখন যদি একটা লাশ আসে, তাহলে এই ক্ষেত বাইঙ্গা, এই জমিনটা বাইঙ্গা পাড়া দিয়া এই গুরুস্থানে যেতে হয়। হ্যাঁ। এই গুরুস্থানটা যেন সুরক্ষা হয়, আমি আপনি চলে যাব স্থায়ীভাবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন এই গুরুস্থানে একটা যাইতে পারে। 26 সালে এই জানুয়ারিতে উদ্যোগ নিছি, বা আমার ভিডিওতে যদি কেউ সাড়া দিয়া এটার প্রতি কিছু সহযোগিতা দেয়, মানে রাস্তাটা তো আচ্ছা, এটা সবাইকে মিলে নিয়ে করতে হবে। বাসমান যে গড়টা করার দরকার, লাশটা নিরাপদে রাখার, এই আবাসস্থলে কিছু জিনিস লাগে, অন্তত পক্ষ 15-20 হইলেই আশা করি এটা একটা মেরামত হয়ে যাবে। এখানে একজন না 20 জন ব্যক্তি 1000 টাকা করে সহযোগিতা করলে আমরা বাসমান গড়টা, কোদাল, শ্রেণী, অন্যান্য দেশে আমি এটা দেখেছি। এই সমাজম 10টা লোকের নাম আমি ভবিষ্যতে অষ্টগ্রাম উপজেলা বহু খেলাতে আপনাদের নাম তুলবো। যারা প্রবাসী ভাইরা আছেন, যারা আমার এই অর্থ এলাকার দানশীল ভাইরা আছেন, আপনারা এই কমেন্টে আমাকে সার্বিকভাবে একটু সহযোগিতা করবেন। এই গুরুস্থানে আমাদের একটা বাসমান গড় রোপণ করে দিব, একটা সাপ্তাহ সিস্টেম। ধন্যবাদ সুমন আপনাকে। আশা করি যে ভাইয়েরা দেখে যদি কারো মায়া লাগে, আমরা এই আসল বাড়িটা যাইতে হবো, এই কবরের প্রতি একটা বাসমান সাপ্তার দরকার আছে, ওই ভাইদেরকে আমি ধন্যবাদ জানাইবো এই সমস্যাটা কিছু সমাধান হলে আপনার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমার কাছে অনেক খারাপ লেগেছে, যেহেতু আমি গ্রামের কৃতি সন্তান, আমার দেশের বাড়ি এটা, আমার প্রায় মাঝে মধ্যে অনেকদিন পরে প্রায় দেশে আসতে হয়। আজকে যেহেতু আমি আসছি, এসে যখন দেখা যাচ্ছে কবরস্থানে যাওয়ার কোনো রাস্তাই নেই, প্রিয় দর্শক এই মনটা আমার একবারে ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ আমি নিজে একদিন কবরে যেতে হবে, কবরে একদিন আমাকে নিজেও যেতে হবে, এবং এবং কি আপনার এই যে সেই রাস্তাটা আমরা পাচ্ছি না, অথচ আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের আসল বাড়িতে যে যাবো সেই বাড়ির কোনো রাস্তাই নাই। প্রিয় দর্শক, এই যদি জাকির হোসেনের কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমরা অন্য কিছু চাই না, আমরা কবরস্থানের রাস্তাটা শুধু চাই, এটি আপনাদের কাছে দাবি। ধন্যবাদ সবাইকে, সেই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।